তুমি যদি এখন এই ভিডিওটা দেখছ, তাহলে এটা শুধু একটা ভিডিও না, এটা একটা ইঙ্গিত। একটা খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ শক্তিশালী ইঙ্গিত, যেটা সাধারণ মানুষ স্ক্রল করে চলে যায়, কিন্তু কিছু মানুষ থেমে যায়। আর তুমি থেমে গেছো মানে তুমি সেই অংশের মধ্যে পড়ো যারা শুধু দেখে না, অনুভব করে। এখন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিজের ভেতরের নীরবতাটা লক্ষ্য করো। কোনো শব্দ নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু তুমি আর তোমার ভেতরের সেই অদ্ভুত অনুভূতি। কখনো কি হয়েছে এমন? হঠাৎ করে মনে হয়েছে তুমি কোথাও আগে থেকেছ, যদিও বাস্তবে তুমি সেখানে কখনোই যাওনি। অথবা কোনো মানুষকে প্রথম দেখেই মনে হয়েছে তাকে তুমি বহুদিন ধরে চেনো, অথচ যুক্তি সেটা মানতে চায় না। এটাই সেই জায়গা যেখানে বাস্তবতা আর অদৃশ্য অনুভূতির সীমা মুছে যেতে শুরু করে। আর আজ তুমি যে কথাগুলো শুনতে চলেছ, সেটা শুধু তথ্য নয়, এটা এমন কিছু সংকেতের ব্যাখ্যা যা তুমি হয়তো অনেকদিন ধরে নিজের অজান্তেই অনুভব করে আসছ। কারণ কিছু ঘটনা হঠাৎ ঘটে না, কিছু অনুভূতি হঠাৎ আসে না, কিছু সংযোগ হঠাৎ তৈরি হয় না। এগুলো আগে থেকেই কোথাও লেখা থাকে, শুধু সময় হলে তারা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। আর আজকের এই মুহূর্তটা সেই প্রকাশের শুরু হতে পারে। তাই এখন আর শুধু শোনা নয়, একটু গভীরভাবে অনুভব করার চেষ্টা করো। কারণ সামনে যা আসছে, সেটা তোমার ভাবনার চেয়েও অনেক বেশি অদ্ভুত, অনেক বেশি গভীর, আর অনেক বেশি বাস্তবের কাছাকাছি। আমি যা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনুন। এখনই আপনার ডান হাতের তর্জনী আঙ্গুল তুলুন এবং সেটিকে আপনার কানের ঠিক পিছনে নিয়ে যান। এবার আপনার আঙ্গুল দিয়ে কানের পিছনে যে ছোট্ট গর্তটা আছে, অর্থাৎ কানের লতির ঠিক পিছনে যেখানে কান শেষ হয় আর গলা শুরু হয়, ঠিক সেই জায়গায় রাখুন। এখন খুব হালকা করে সেখানে একটু চাপ দিন। মাত্র এক মুহূর্তের জন্য। কি অনুভব করলেন? হয়তো হালকা একটা ব্যথা, হয়তো সেই পাশের কানটা একটু ভারী লাগল, হয়তো এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল, বা হালকা কম্পন অনুভূত হল। কিন্তু বন্ধুরা, আপনি যে জায়গাটাকে এখন ছুঁয়েছেন সেটা কোনো সাধারণ জায়গা নয়। এটি সেই বিন্দু যা হাজার হাজার বছর আগে ভারতের মহান বৈদ্যরা, প্রাচীন ভারতের ভয়ঙ্কর যোদ্ধারা এবং হিমালয়ের গুহায় সাধনা করা যোগীরা চিনে নিয়েছিলেন। এমন একটি স্থান যেখানে একটি ভুল আঘাত মানুষের শ্রবণ শক্তি চিরতরে কেড়ে নিতে পারে এবং একটি সঠিক স্পর্শ আপনার কান, মন এবং সম্পূর্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে। আপনার মনে হতে পারে এটা শুধু একটা গল্প, কিন্তু না, এটি বিজ্ঞান। হাজার বছরের পুরনো মর্মবিজ্ঞান এবং আধুনিক নিউরোসায়েন্সও ধীরে ধীরে এটাকে স্বীকার করতে শুরু করেছে। আজ আমি আপনাকে কানের পিছনে লুকিয়ে থাকা সেই গোপন বিন্দুর রহস্য বলব, যাকে সংস্কৃতে বলা হয় বিধুর মর্ম। সেই বিন্দু যা শতাব্দীর পর শতাব্দী ধরে শুধুমাত্র কিছু নির্বাচিত যোদ্ধা এবং যোগীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবং যাকে আপনি এতদিন অবহেলা করে এসেছেন। ভিডিওতে এগোনোর আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আজকের জীবনে আপনি কি অনুভব করছেন? সারাদিন মাথা ব্যথা, মাথার একপাশে অদ্ভুত ভারী ভাব, কথা শুনছেন কিন্তু বুঝতে পারছেন না, কেউ কিছু বলছে আর আপনি শুনছেন কিন্তু তা আপনার মনে ঢুকছে না। রাতে শুয়ে পড়লে কানে এক অদ্ভুত নীরবতার শব্দ বাজতে থাকে। চোখ বন্ধ হলেও শব্দ থামে না। অফিসের আওয়াজ, সম্পর্কের চিৎকার, ভবিষ্যতের ফিসফাস সব একসাথে ভেতরে জমা হয়। আপনি ক্লান্ত, কিন্তু শুধু শরীর নয়, ভেতর থেকেও। সেই জায়গা থেকে যেখানে শব্দের জন্ম হয়। ডাক্তাররা বলেন স্ট্রেস কমান। কিন্তু কিভাবে? ওষুধ খান, ইয়ারফোন খুলে রাখুন, স্ক্রিন টাইম কমান। কিন্তু জীবনের শব্দ থামে না, আওয়াজ কমে না। আর আপনি প্রতিদিন একটু একটু করে শূন্য হয়ে যেতে থাকেন। কিন্তু যদি আমি আপনাকে বলি, আপনার শরীরের মধ্যেই আগে থেকেই একটি গোপন বিন্দু রয়েছে, এমন একটি বিন্দু যা সঠিকভাবে সক্রিয় করলে কানের ভো ভো শব্দ শান্ত হয়ে যায়, এবং আপনার শ্রবণ শক্তি এতটাই তীক্ষ্ণ হয়ে যায় যে আপনি এমন কিছু শুনতে পারবেন যা শব্দে বলা হয় না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই বিন্দুটি সবসময় আপনার মধ্যেই ছিল, শুধু কেউ আপনাকে কখনো বলেনি। এখন আপনার মনে প্রশ্ন আসছে, এই ছোট্ট বিন্দুটিকে কিভাবে জাগ্রত করা যায়? কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে, এই ছোট্ট বিন্দুর মধ্যে এত শক্তি কেন রয়েছে, কেন আমাদের পূর্বপুরুষরা এটিকে এতদিন গোপন রেখেছিলেন।
কেন যুদ্ধক্ষেত্রের যোদ্ধারা এটিকে তাদের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র মনে করতেন? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভুল স্পর্শ এত বিপজ্জনক কেন? কারণ আপনি যখন এটা বুঝবেন তখনই আপনি এই বিদ্যাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। তাই প্রস্তুত হয়ে যান। কারণ আগামী কয়েক মিনিটে আপনি আপনার শরীরের সেই রহস্য জানতে চলেছেন যা হাজার বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল। প্রথমে একটি কাজ করুন। এখনই একটি ছোট্ট পরীক্ষা করুন। আপনার তর্জনী আঙ্গুল তুলুন এবং কানের লতির ঠিক পিছনে সেই ছোট্ট গর্তে রাখুন, ঠিক যেখানে কান শেষ হয়। এবার খুব হালকা করে সেখানে কোমল চাপ দিন। বেশি নয়, একদম পাখির পালকের মতো হালকা স্পর্শ। এবার চোখ বন্ধ করুন এবং একটি গভীর শ্বাস নিন। কি লক্ষ্য করলেন? সেই পাশের শব্দগুলো একটু পরিষ্কার লাগছে। মাথার ভার এক মুহূর্তের জন্য হালকা হয়ে গেছে, যেন কেউ একটি বন্ধ দরজা একটু খুলে দিয়েছে। এটি কোনো কল্পনা নয়। এটি আপনার শরীরের সেই প্রতিক্রিয়া যা হাজার হাজার বছর আগে আমাদের ঋষিরা চিনে নিয়েছিলেন। এটি হল বিধুরের মর্ম। সংস্কৃতে বিধুর শব্দের অর্থ এমন কিছু যার অভাবে শরীর অসামঞ্জস্য হয়ে পড়ে। এটি সেই কেন্দ্র যার শরীরের শ্রবণ শক্তি, ভারসাম্য এবং চেতনাকে এক সুতেই গেঁথে রাখে। গলা পরিষ্কার করা, আর মর্ম মানে সেই বিন্দু যেখানে প্রাণশক্তি সবচেয়ে বেশি আক্রিয় থাকে। আচার্য সুশ্রুত তার সুশ্রুত সংহিতার ৬ষ্ঠ অধ্যায়ে এই মর্মবিন্দুর বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি এটিকে বৈকল্যকর মর্ম শ্রেণীতে রেখেছেন, অর্থাৎ এমন একটি বিন্দু যেখানে আঘাত লাগলে শরীরের কোনো গুরুত্বপূর্ণ কার্য চিরতরে ব্যাহত হতে পারে। সুশ্রুত লিখেছেন, বিধুর মর্মে গভীর আঘাত শ্রবণ শক্তিকে নষ্ট করে দিতে পারে, বধিরতা আসতে পারে এবং গুরুতর ক্ষেত্রে চেতনা বিভ্রান্ত হয়ে যেতে পারে। শরীরের ১০৭টি মর্মবিন্দুর মধ্যে বিধুর মর্ম এমন একটি বিশেষ বিন্দু যা একসাথে ৩টি কাজ করে। প্রথমত, এটি শ্রবণ শক্তি নিয়ন্ত্রণ করে, শোনার ক্ষমতা এবং শব্দকে চেনার শক্তি। দ্বিতীয়ত, এটি শরীরের ভারসাম্য বজায় রাখে। এই ভারসাম্য শুধু শরীরের নয়, মনেরও। তৃতীয়ত, এটি সেই প্রাণশক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করে যা কান থেকে সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায়। প্রাচীন গ্রন্থে বলা হয়েছে, যখন বিধুর মর্ম সুষম অবস্থায় থাকে তখন মানুষের শ্রবণ শক্তি অসাধারণভাবে তীক্ষ্ণ হয়। মন শান্ত থাকে এবং বাইরের শব্দ ভেতরে প্রবেশ করতে পারে না। কিন্তু যখন এই মর্ম অসামঞ্জস্য হয় তখন কানে ভো ভো শব্দ হয়, মাথা ঘোরে এবং মন কোনো একটি শব্দে স্থির থাকতে পারে না। এখন শুনুন আধুনিক বিজ্ঞান এ বিষয়ে কি বলে। আপনার কানের ঠিক পিছনে এই স্থানে স্নায়ুর একটি অত্যন্ত জটিল জাল রয়েছে। এখানে ফেসিয়াল নার্ভের শাখাগুলো বের হয় যা সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত। এখানে স্টাইলোম্যাস্টেড আর্টারি প্রবাহিত হয় যা কানের ভেতরের অংশে রক্ত সরবরাহ করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখানে ভেগাস নার্ভের সংকেত পৌঁছায়। সেই ভেগাস নার্ভ যাকে আধুনিক বিজ্ঞান শরীরের সবচেয়ে শক্তিশালী শান্তি ব্যবস্থা বলে মনে করে। গবেষণায় দেখা গেছে, এই জায়গায় হালকা চাপ দিলে মস্তিষ্কে আলফা তরঙ্গ বৃদ্ধি পায়, অডিটরি কর্টেক্স আরও সক্রিয় হয়ে ওঠে এবং এনার ইয়ারের স্নায়ুগুলোতে রক্তপ্রবাহ উন্নত হয়। আমাদের ঋষিরা হাজার বছর আগে কোনো যন্ত্র বা ল্যাব ছাড়াই শুধুমাত্র সাধনার মাধ্যমে যা আবিষ্কার করেছিলেন, আজকের আধুনিক নিউরোসায়েন্স সেটিকেই ধীরে ধীরে প্রমাণ করছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি প্রাচীন জ্ঞানের শক্তি। এখন আসা যাক সেই প্রশ্নে, এই মর্মবিন্দুতে ভুল স্পর্শ এত বিপজ্জনক কেন? প্রাচীন ভারতের যোদ্ধাদের গুরু তাদের শিষ্যদের শেখাতেন যে যুদ্ধ জেতার জন্য সব সময় তলোয়ার প্রয়োজন হয় না। যদি আপনি মর্মবিন্দুগুলো জানেন তাহলে একটি সঠিক আঘাতেই যথেষ্ট, এবং বিধুর মর্ম ছিল তাদের সবচেয়ে মারাত্মক অস্ত্রগুলোর একটি। কারণ এই বিন্দুতে তীব্র ও সঠিক আঘাত করলে ফেসিয়াল নার্ভের উপর হঠাৎ প্রচণ্ড চাপ পড়ে, যার ফলে মস্তিষ্কে তীব্র ঝাঁকুনি লাগে, কানে ভয়ঙ্কর শব্দ গুঞ্জন করে, চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং গুরুতর ক্ষেত্রে শ্রবণ শক্তি চিরতরে হারিয়ে যেতে পারে। এই কারণেই এই বিদ্যাকে গোপন রাখা হতো। কারণ যে বিন্দু জাগ্রত করার ক্ষমতা রাখে সেই বিন্দুই ধ্বংস করতে পারে। তলোয়ারের ধার দুই দিকেই থাকে। এখন জানুন কিভাবে এই গোপন বিন্দুকে সঠিকভাবে জাগ্রত করবেন। প্রথম পদ্ধতি হল বিধুর স্পর্শ পদ্ধতি। আরাম করে বসুন।
মেরুদণ্ড সোজা রাখুন। 2 হাতের তর্জনী আঙ্গুল দুটি কানের পিছনের সেই গর্তে খুব হালকা করে রাখুন। চোখ বন্ধ করুন। এবার নাক দিয়ে গভীর ও ধীরে শ্বাস নিন। 5 পর্যন্ত গুনুন। তারপর ধীরে ধীরে মুখ দিয়ে 8 পর্যন্ত গুনে শ্বাস ছাড়ুন। এই প্রক্রিয়াটি 7 বার পুনরাবৃত্তি করুন। প্রতিদিন সকালে খালি পেটে মাত্র 5 মিনিট করুন। প্রথম দিন থেকেই আপনি পরিবর্তন অনুভব করবেন। কানের ভো ভো শব্দ কমবে, মাথা হালকা লাগবে এবং মনের মধ্যে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়বে। থামুন, আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শুনুন। এখনই আপনার ডান হাতের তর্জনী আঙ্গুলটি তুলুন এবং আপনার কানের ঠিক পেছনে নিয়ে যান। এখন আঙ্গুল দিয়ে কানের পেছনে যে ছোট্ট গর্তটি আছে, অর্থাৎ কানের লতির ঠিক পিছনে যেখানে কান শেষ হয়ে গলা শুরু হয়, ঠিক সেই জায়গায় রাখুন। এখন হালকা করে চাপ দিন, মাত্র 1 মুহূর্তের জন্য। কি অনুভব করলেন? হয়তো সামান্য ব্যথা, হয়তো সেই পাশের কানটা একটু ভারী লাগল, হয়তো অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল বা হালকা কম্পন অনুভব হল। কিন্তু বন্ধুরা, আপনি এখন যে জায়গাটি স্পর্শ করলেন তা কোনো সাধারণ জায়গা নয়। এটি সেই বিন্দু যাকে হাজার হাজার বছর আগে ভারতের মহান বৈদ্যরা, প্রাচীন যোদ্ধারা এবং হিমালয়ের গুহায় সাধনা করা যোগীরা চিনেছিলেন। এমন এক স্থান যেখানে একটি ভুল আঘাত মানুষের শ্রবণশক্তি চিরতরে কেড়ে নিতে পারে এবং একটি সঠিক স্পর্শ আপনার কান, মন এবং চেতনাকে জাগিয়ে তুলতে পারে। এটা কোনো গল্প নয়, এটা বিজ্ঞান, হাজার বছরের প্রাচীন মর্মবিজ্ঞান যাকে আধুনিক নিউরোসায়েন্স ধীরে ধীরে স্বীকার করছে। আজ আমি আপনাকে সেই গোপন বিন্দুর রহস্য জানাতে যাচ্ছি যাকে সংস্কৃতে বলা হয় বিধুর মর্ম। বন্ধুরা, সামনে এগোনোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজকের জীবনে আপনি কি অনুভব করছেন? সারাদিন মাথা ব্যথা, মাথার একপাশে ভারী লাগা, কথা শুনছেন কিন্তু বুঝতে পারছেন না, কেউ কথা বলছে কিন্তু মন ধরতে পারছে না, রাতে শুয়ে থেকেও কানে শব্দ থামে না, অফিসের আওয়াজ, সম্পর্কের চিৎকার, ভবিষ্যতের ফিসফিসানি সব একসাথে ভিতরে জমে আছে। আপনি ক্লান্ত, শুধু শরীর নয়, ভিতর থেকেও। সেই জায়গা থেকে যেখানে শব্দ জন্ম নেয়। ডাক্তার বলেন স্ট্রেস কমাও, কিন্তু কিভাবে? ওষুধ খাও, ইয়ারফোন খুলে রাখো, স্ক্রিন টাইম কমাও, তবুও জীবনের শব্দ থামে না। আর আপনি ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছেন। কিন্তু যদি আমি বলি আপনার শরীরের ভিতরেই একটি গোপন সুইচ আছে যাকে সঠিকভাবে জাগ্রত করলে কানের ভো ভো শব্দ থেমে যায়, মাথার ভার কমে যায়, মন শান্ত হয় এবং শ্রবণ শক্তি এত তীক্ষ্ণ হয় যে শব্দের বাইরে থাকা অনুভূতিও আপনি বুঝতে পারেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই বিন্দুটি সবসময়ই আপনার ভিতরে ছিল, শুধু কেউ আপনাকে বলেনি। এখন আপনার মনে প্রশ্ন আসছে, এটিকে জাগ্রত করবেন কিভাবে? কিন্তু তার আগে বুঝতে হবে এত ছোট একটি বিন্দুতে এত শক্তি কেন? কেন পূর্বপুরুষরা এটিকে গোপন রেখেছিলেন? কেন যোদ্ধারা এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেন? এবং একটি ভুল স্পর্শ এত বিপজ্জনক কেন? কারণ এটি বোঝার পরেই আপনি সঠিকভাবে এর ব্যবহার করতে পারবেন। তাই প্রস্তুত হয়ে যান, কারণ কয়েক মিনিটের মধ্যেই আপনি নিজের শরীরের সেই রহস্য জানবেন যা হাজার বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। এখনই একটি ছোট্ট পরীক্ষা করুন। তর্জনী আঙ্গুলটি তুলে কানের লতির ঠিক পিছনের সেই গর্তে রাখুন। খুব হালকা করে চাপ দিন, একদম কোমল স্পর্শ। চোখ বন্ধ করুন এবং একটি গভীর শ্বাস নিন। কি লক্ষ্য করলেন? সেই পাশের শব্দগুলো একটু পরিষ্কার লাগছে। মাথার ভার কিছুটা হালকা হয়েছে, যেন একটি বন্ধ দরজা সামান্য খুলে গেছে। এটি কোনো কল্পনা নয়, এটি আপনার শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া যা আমাদের ঋষিরা হাজার বছর আগে আবিষ্কার করেছিলেন। এটি হল বিধুর মর্ম, যেখানে প্রাণশক্তি সবচেয়ে সক্রিয় থাকে, যা আপনার শ্রবণ শক্তি, ভারসাম্য এবং চেতনাকে এক সূত্রে বাঁধে। আচার্য সুশ্রুত তার গ্রন্থে এটিকে এমন এক মর্মবিন্দু বলেছেন যেখানে আঘাত লাগলে গুরুত্বপূর্ণ কার্যক্ষমতা চিরতরে নষ্ট হতে পারে। এই বিন্দু একসাথে 3টি কাজ করে: শ্রবণ নিয়ন্ত্রণ, শরীর ও মনের ভারসাম্য বজায় রাখা এবং কানের মাধ্যমে মস্তিষ্কে যাওয়া প্রাণশক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করা।
আধুনিক বিজ্ঞানও বলে এই স্থানে স্নায়ুর জটিল নেটওয়ার্ক আছে যা মস্তিষ্কের সাথে সরাসরি যুক্ত এবং হালকা স্পর্শে আলফা ওয়েভ বাড়ে রক্ত সঞ্চালন উন্নত হয়। কিন্তু ভুলভাবে চাপ দিলে এটি বিপজ্জনক হতে পারে। এই কারণেই প্রাচীন যোদ্ধারা এটিকে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। এখন জানুন সঠিক পদ্ধতি। আরাম করে বসুন। মেরুদণ্ড সোজা রাখুন। 2 কানের পিছনে আঙ্গুল রাখুন। চোখ বন্ধ করে 5 সেকেন্ড শ্বাস নিন এবং 8 সেকেন্ডে ছাড়ুন। এটি 7 বার করুন। প্রতিদিন 5 মিনিট করলে প্রথম দিন থেকেই পরিবর্তন অনুভব করবেন। কানের শব্দ কমবে। মাথা হালকা হবে। মন শান্ত হবে। দ্বিতীয় পদ্ধতি, যখনই মাথা ভারী লাগে বা কান বাজে শুধু এই বিন্দুতে স্পর্শ করে 3টি গভীর শ্বাস নিন। যে কোনো সময় যে কোনো জায়গায়। উন্নত যোগীরা এই বিন্দু আয়ত্ত করলে তাদের শ্রবণ শক্তি অসাধারণ হয়ে যায়। তারা শব্দের বাইরের সত্য অনুভব করতে পারে যাকে বলা হয় দিব্য শ্রবণ। আধুনিক বিজ্ঞানও বলে নিয়মিত এই অঞ্চলে স্নায়ু সক্রিয় করলে অডিটরি কর্টেক্স উন্নত হয় এবং মানুষ শব্দের সূক্ষ্ম পার্থক্য বুঝতে পারে। আমাদের ঋষিরা এই ক্ষমতা বহু আগেই অর্জন করেছিলেন শুধুমাত্র সাধনার মাধ্যমে। তাই বন্ধুরা, এটি শুধু কানের পিছনের একটি বিন্দু নয়, এটি আপনার চেতনার দরজা, আপনার মনের ভারসাম্যের দরজা এবং আপনার অন্তর্জ্ঞানের দরজা। এটি কোনো জাদু নয়, এটি বিশুদ্ধ বিজ্ঞান এবং সবচেয়ে বড় কথা, এটি সম্পূর্ণ ফ্রি। আজ থেকেই শুরু করুন। এখনই সেই বিন্দুতে স্পর্শ করুন। একটি গভীর শ্বাস নিন এবং সেই শান্তি অনুভব করুন। 21 দিন প্রতিদিন 5 মিনিট করে করুন এবং নিজের জীবনের পরিবর্তন নিজেই দেখুন। এখন বলুন, আপনি কি কখনো এই বিন্দু স্পর্শ করে কিছু আলাদা অনুভব করেছেন? এখন ধীরে ধীরে তুমি যেটা অনুভব করছো সেটাই এই পুরো কথার আসল উদ্দেশ্য। কিছু জিনিস চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই কাজ করতে থাকে। কিছু সংকেত শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আর তুমি যদি এই পর্যন্ত থেকে থাকো, তাহলে কোথাও না কোথাও এই কথাগুলো তোমার ভেতরের কোনো একটা অংশকে ছুঁয়ে গেছে। মনে রেখো, সব পরিবর্তন হঠাৎ করে আসে না। আগে একটা নীরব প্রস্তুতি হয়, তারপর বাস্তবতা ধীরে ধীরে বদলাতে শুরু করে। আজ তুমি যেটা শুনলে সেটা হয়তো তোমার জীবনের কোনো ছোট্ট একটা দিককে নতুনভাবে ভাবতে বাধ্য করবে, আর সেখান থেকেই শুরু হয় বড় পরিবর্তনের প্রথম ধাপ। যদি এই ভিডিওটা তোমার ভেতরে সামান্য কিছু অনুভূতি তৈরি করে থাকে, তাহলে সেটাকে ছোট মনে করো না। কারণ অনেক সময় ছোট অনুভূতি বড় পরিবর্তনের দরজা খুলে দেয়। আর যদি তুমি এমন আরও গভীর, রহস্যময় আর ভাবতে বাধ্য করা বার্তা পেতে চাও, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, যাতে পরের ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় ঠিক সময়ে। মনে রেখো, তুমি শুধু দেখছো না, তুমি ধীরে ধীরে কিছু একটা বুঝতে শিখছ। আর এটাই শুরু।